আমি এখান থেকে একটা নতুন কম্পোজিশন নিয়ে নিই, নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিই। যা আছে তাই থাকবে, 1920 1080, 10 সেকেন্ড, আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এগুলো আমি দেখাইছিলাম প্রিভিয়াস ক্লাসে, দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব, র্যান্ডম একটা ইলিপস নিয়ে নিব। অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে অবশ্যই কনফার্ম করে নেবেন। কন্ট্রোল অল্টার হোম, বা এখানে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করলেই আপনার এই অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে চলে আসবে। তো আমি এবার সিলেকশন কিটা নিয়ে এখান থেকে ফিলটা অফ করে দিব, ফিলে ক্লিক করব, দেন অফ করে দিব, ওকে করব। স্ট্রোকটা অন করবো, এখান থেকে স্ট্রোকে ক্লিক করলেই, এখানে না, এখানে কালার আসবে, এখানে স্ট্রোক ক্লিক করলেই এই যে এখানে বন্ধ করা আছে আমি অন করে নিব জাস্ট। বা রেড আছে, রেড থাকুক রেড, বা এখান থেকে হোয়াইট করে দিলেও ভালো হয় মনে হয়। আচ্ছা, আমি এখান থেকে হোয়াইট করে দিই, হইল। জাস্ট একটু ঠিক করে নিলাম, কন্ট্রোল অল্টার, জাস্ট এনশিওর করলাম অ্যাঙ্কার পয়েন্টটা। এখন আমি যাব এখান থেকে স্ট্রোক, স্ট্রোক স্ট্রোকে যাব, দেন এখান থেকে আমি বাট ক্যাপ আছে, রাউন্ড ক্যাপ করব। তারপর এখান থেকে ড্যাশেস প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে আমি ড্যাশটা একটু বাড়াই নেই, একটু ছোট। আর এখানে আরেকটা প্লাস ক্লিক করলে গ্যাপ আসবে, গ্যাপ। আমি গ্যাপটা একটু দিয়ে জাস্ট এটাকে আমি একটু মানে একটু গোল করতে যেতেছি, গোল। হ্যাঁ, মোটামুটি একটু বড় করে দেখা যাক গোল হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি গোল হয়েছে। এটা কি করা যায় মোটামুটি ওইটাই দেখবো আর কি। এখান থেকে আমি কালার একটা অ্যানিমেশন দিয়ে দিব, এই কালারে, স্ট্রোকের কালার, এই যে স্ট্রোকের ভিতরেই এখানে কালার আছে, কালার, এই কালার অপশনটা আমি এখানে কি ফ্রেম অ্যাড করব, দেন কিছু দূর হাফ সেকেন্ডে কালার এখান থেকে ব্লু, তারপরে এখান থেকে আরেকটু দূরে, এগুলো আমি ওইদিন করছিলাম। তারপর একটু দেখায় দেবো আর কি, ইয়েলো ফাস্ট করে দিব। এখান থেকে আপনার যেসব কালার ভালো লাগে, পিঙ্কিশ নিতে পারেন। জাস্ট এটা মুভ করবে না, এটা আর কি ঘুরে ঘুরে মুভ করবে আর কি। এখান থেকে কিছু কিছু কালার, তারপরে একটু একটু এই ধরনের কালার অ্যাড করতে পারি। একটু এই টাইপের কালার, ওকে। মোটামুটি এই কালারগুলো আমরা অ্যাড করলাম। এখন কি করতে পারি, এখন আমি এখান থেকে একটা এই জিনিসটা এখান থেকে আমি মানে অফ করব। দেন এখান থেকে অ্যাডে যে আমি এখানে রিপিটার অ্যাড করব, রিপিটার, এই যে রিপিটার, এখানে অ্যাডে ক্লিক করলে রিপিটার অ্যাড হবে। রিপিটার বাই ডিফল্ট 3টা দেয়। এখানে রিপিটার অ্যাড করলেই আমার এখানে যে আমি স্ট্রোকটা বন্ধ করে দেই, এখানে এলিপসের ভিতরে যাই, এলিপস পাথ 1 এখানে বন্ধ করি, স্ট্রোকটা ক্লোজ করি, দেখানোর জন্য এই রিপিটার 1, রিপিটার 1 এর মধ্যে যদি আমি ভিতরে ক্লিক করি, এখানে বাই ডিফল্ট কপিস থাকে 3টা। তো 3টাকে আমি মোটামুটি 10টাও নিতে পারি, 10 নিলে বেশি হয়ে যায় না? আচ্ছা, আমি এখানে 8টা দিয়ে দিই, এরকম হইল। এখন আমি করব এই রিপিটার অপশনের ভিতরে গেলে এখানটা পজিশন শো করবে, ট্রান্সফর্ম রিপিটার 1। এই পজিশন বাই ডিফল্ট 100 আছে, আমি যদি এখানে 0 করে দিই, এটা সবগুলো একটার পিছনে চলে যাবে, মানে এটার পজিশন সবগুলো এক জায়গায় চলে আসবে। দেখাচ্ছি, এখানে আমি যদি 0 করে দেই, সবগুলো একটা, এখানে 10টাই আছে, 8টাই, সরি ভাই, 8টাই আছে, কিন্তু 8টা একটা পজিশনের মধ্যে চলে আসছে, মানে পজিশন 0, ওর পিছনে সবগুলো আছে। আমার কিন্তু ওই কালার গুলো ওইরকমই আছে, আমি এখানে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করি নাই, জাস্ট
পজিশনটা থেকে 0 করে দিছি। এখন আমি যদি এই এখান থেকে যদি অ্যাঙ্কার পয়েন্টটা একটু অ্যাঙ্কার 0 করে দিই, এখান থেকে যদি আমি 360 ডিগ্রি 360 মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই 8 দিয়ে দেই, ও কিন্তু এক জায়গায় চলে আসছে সবগুলা। এখন আমি যদি এর অ্যাঙ্কার পয়েন্টটা সরাই দিই, একটু এরকম করে দিই, এরকম করে দিই, অ্যাঙ্কার পয়েন্টটা ছোট করে দেখাই, এরকম হলো জিনিসটা, এরকম, মানে প্রত্যেকটা ঘুরে গেছে। এখন আমি যদি এখান থেকে অফসেট করি, এখানে আমি অফসেট করি, অনেক ফাস্ট হয়ে গেছে, তাই না? আমি এত ফাস্ট চাচ্ছিলাম না, আমি এটা আরো স্লো করতে চাই। এখান থেকে অফসেট একটু কমাই দেই, এরকম হয়। আমি চাইতেছি অন্য কিছু, জিনিসটা আসলে এরকম চাচ্ছিলাম না। এটা আমি বন্ধ করে দেই, ডিলেট, যদি এখান থেকে এখানে যাই, এখান থেকে আমি উইগেলটা ডিলিট করি, দেন ট্রান্সফর্ম রিপিটারটাও ডিলিট করে দেই, ইলিপসটা থাকুক। আমার কাছে এখানে একটাই আছে, তাই না? একটা আছে, আমি এখান থেকে এটাকে অফসেট করব, মানে এখানে আমি এটাকে চলমান করব। আচ্ছা, আমি এখান থেকে রিপিটার একটা করে নিই, অ্যাড রিপিটার, রিপিটারের ভিতরে যাব, যে কপিস ওর বাড়াই দিব, আমি 60টা দিলাম, 60টা দিয়ে আমি ভিতরে যাব, দেন এখান থেকে 0 করব, অ্যাঙ্কার পয়েন্টটা এরকমটা করলাম। হ্যাঁ, আমি যদি এখানে সবগুলা সিলেক্ট করে সরাই দিই একটু, এখানে আমার এরকম হচ্ছে। মোটামুটি একটা ফ্লাওয়ারের মতো হইলো, যে সেটা ছড়ায় যাবে জাস্ট। এটা যদি আমি এখান থেকে স্কেলও করি তাও হবে, কিন্তু এখান থেকে যদি আমি স্কেল এখানে 0 করি, আমার এইটা 100, আমার এই লিপসে এখানে
এখানে ইলিপসের ভিতরে যে ইলিপস ট্রান্সফর্মের যে যদি আমি স্কেলটাকে এখান থেকে 0 করি, এখান থেকে যে এই পর্যন্ত যে যদি আমি স্কেলটাকে অনেক বাড়ায় দিই, কি হইতেছে দেখি, এইখান থেকে এসে যাচ্ছে, তাই না? আমি এখানে এসে এখানে ইউ প্রেস করলে কিন্তু আমার ফ্রেম দেখা যাবে। হ্যাঁ, আমি সবগুলাকে সিলেক্ট করে অল্ট বাটন ক্লিক করে ড্র্যাগ করব। এখন দেখি তো কি হয়। এটা কিন্তু অনেক, আমি যদি এখানে বড় করে দিই, আমি যদি এখান থেকে স্কেলটা আরেকটু কমাই দিই, স্কেল এখানে 0 না, এখান থেকে যদি আমি স্কেলটা একটু কমাই দিই, ওইখান থেকে যদি আমি এটা আরো লাইটিং হবে, আরো অনেক লাইটিং হবে। এখানে আরেকটা কি ফ্রেম করছে যদিও বাই ডিফল্ট, যদি এখান থেকে এই ধরনের কাজগুলো করা যাবে স্ট্রোক দিয়ে। যদি এখান থেকে জাস্ট একটা অ্যাপ্লাই করি, একটা ইফেক্ট, গ্লো, আরো গ্লো করবে এখান থেকে। জাস্ট আমি এই লেয়ারটার উপরে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ওর থ্রেশহোল্ডটা একটু কমাই দিব। হ্যাঁ, এই যে অলরেডি চলে আসছে, আমি ওর ইন্টেন্সিটি আরেকটু বাড়াই দিব, লাইট হইতেছে, এরকম একটা কিছু হবে। এটা অনেক অনেক সুন্দর করা যাবে। আমি ইগুলা বেশি নিয়ে ফেলছি, 8টা না, এখানে 2-3টা নিতাম আরো সুন্দর হইতো, আর এখানে আরো গ্যাপ হইতো, আরো সুন্দর হইতো। এটা প্র্যাকটিস করলে আপনারা দারুণ ভাবে করতে পারবেন। যদিও না, এই লাইটটা দিই, আর এখান থেকে যদি আমি ইন্টেন্সিটি একটু বাড়াই দিই, এইটা একটু কমাই দিই, তাহলে আরো সুন্দর হবে। মোটামুটি এরকম, এত ঘিজি ঘিজি হবে না, আর একটু কম হবে। আমি এইখান থেকে দেখি কিছু কমাইতে পারি কিনা। কপিস নিছিলাম না, কপিস থেকে কমাইলেই হয়ে যাবে। আমি এখানে স্ট্রোকের মধ্যে যাই, এখানে যদি আমি এই যে ড্যাশেস দিছি, এখানে টিপার আছে, টিপার দরকার নেই। এখানে আমি কপিস নিছিলাম না কয়েকটা, স্ট্রোক এখান থেকে দরকার নেই। এই যে ড্যাশেস, এই যে কপি ড্যাশেস নিছিলাম না, এইগুলা যদি আমি আরেকটু গ্যাপটা যদি আরেকটু কমাই দিই বা বাড়াই দিই, গ্যাপটাকে যদি আরেকটু বাড়াই দিই, এরকম হয়ে যাবে। তো মোটামুটি এটা একটা স্পেস স্টেশন করা যাবে। স্টেশন করা যাবে কি, এটা সবগুলো এক এক জায়গা থেকে ঘুরে ঘুরে বেরোবে। তো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে এখান থেকে আপনি আরো অফসেট দিতে পারবেন। এখান থেকে যদি আমি অফসেট দিয়ে দিই, এখান থেকে মোটামুটি এই পর্যন্ত যদি আমি অফসেট 100 করে দিই, তার ভিতরেও ঘুরবে, এটা ভিতরেই ঘুরবে, ফাস্ট হয়ে গেল, এখান থেকে স্লো হয়ে যাবে। এখানে ওয়েব ওয়েব বাই ডিফল্ট দেওয়া আছে, ওয়েব অ্যামাউন্ট এটা করে, ওয়েব অ্যামাউন্ট আমি যদি 1 করে দেই, অ্যামাউন্ট 0, আচ্ছা 0.5 করি, দেখি কি হয়। 0.5
আসবে, এই এখান থেকে ছোট ছোট স্টার হয়ে যাবে। আরেকটা করে একটা জিনিস করতে পারি, এখানে কিন্তু আমি অ্যানিমেশন দিতে পারি। এখান থেকে আমি 0 করে দেই, এখান থেকে যদি আমার এখানে বের হয়, এইখানে আসার পরে জাস্ট আমি যদি এখানে অ্যামাউন্টের জন্য এখানে অ্যামাউন্ট ক্লিক করে এইখান থেকে যখন যাবে তখন জাস্ট ও হয়ে যাবে, মানে ফিনিশ হয়ে যাবে। এরকম হইতে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন এগুলো সব। পজিশন ম্যানেজ করছিলাম আমি, পজিশনটা যদি আমি আরেকটু এরকম বা এরকম করে দেই, এরকম করে দেই, এরকম হইতে পারে। আর আমি যদি এখান থেকে এটা উঠাইয়া দেই, এখানে আমি কি দিছিলাম খেয়াল রাখতে হবে সবারই, কি কি কাজ করতেছি আর কি কি দিতেছি অ্যাপ্লাই করতেছি, এগুলা উঠাই দিই। আমি যদি এই যে এখান থেকে যেটা দিছিলাম একদম ছোট ছোট হয়ে গেল, ওইটা যদি আমি উঠানোর চেষ্টা করি, ওটা আমি কি দিছিলাম, এই যে এখানে আমি ওয়েব দিছিলাম না, ওয়েব হাইট, এই যে ওয়েবের ভিতরে আমি এখানে অ্যামাউন্ট দিছিলাম, আমি যদি এখান থেকে কি ফ্রেমটা উঠাই দিই, দেখেন এখন কিন্তু আমার থাকবেই না, ছোট হবে না, এরকম হয়ে যাবে। আমি পজিশন থেকে সরাইছি যে, আমি যদি পজিশনটা না সরাইতাম তাহলে এরকম হইতো না। মোটামুটি এগুলা করা সম্ভব, এখান থেকে ফ্লাওয়ার ট্লাওয়ার সবই করা সম্ভব। এখান থেকে আমি যদি এরকম আসার পরে এটা ফুটবে, এখান থেকে আমি অপাসিটি এই পর্যন্ত আসবে, আসার পরে এখান থেকে আমি অপাসিটি নীল করে দিব, বড় হইতে হইতে এটা অপাসিটি নীল হয়ে যাবে। আমি ইলিপসে যাইতে পারি, এখান থেকে এই যে অপাসিটি এখানে ইলিপসের ভিতরে স্ট্রোক না কিন্তু, হ্যাঁ, ইলিপসের ভিতরে ইলিপস, এই যে ইলিপস ওয়ান, মোটামুটি প্রথম একটা ইলিপস ছিল, এখান থেকে আমি কপি করছি অনেকগুলা, এটা মনে রাখতে হবে। কালার আমি বন্ধ করে দিব, স্ট্রোক বন্ধ করে দিব, ট্রান্সফর্ম ইলিপস, এই যে এখান থেকে যদি আমি অপাসিটি, অপাসিটি অবশ্যই আছে, এই যে অপাসিটি, এখান থেকে যদি আমি একটা ক্লিপ অ্যাড করলাম, আহ, এখান থেকেই এখন এখানে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি এখানে এখানে 100 রাখবো, 100 রাখবো এখানে, এখানে এসে আমি অপাসিটি ব্ল্যাঙ্ক করে দিব, সবগুলা চলে যাবে। অপাসিটি এখানে 100 হইলো কিভাবে, এখানে 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 তো 0 থাকবে, এখানে যদি আমি 100 করি, এখানে থেকে চলে যাবে। আপনার এখানে যে পজিশন এক জায়গায় করে দেন তাও হবে। এই যে আমি পজিশন দিছিলাম, এখানে আমি পজিশনটা মাইনাস, তো দেখি এখান থেকে হবে, এখান থেকে আসবে, মোটামুটি এই সমস্ত জিনিস করা যায়। এই অ্যানিমেশন গুলা ইজিলি করতে পারবেন, এখানে ওয়েব অ্যাড করা যায়। তারপর এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, এখানে আমি যদি টার্বুলেন্ট ডিসপ্লেটা অ্যাপ্লাই, এখানে এই যে ডিস্টর্টের মধ্যে কালার কারেকশন করতে হবে, ডিস্টর্টের মধ্যে টার্বুলেন্ট ডিসপ্লে, এই যে এইটা, এটা যদি আমি অ্যাপ্লাই করি উপরে, এটা বাঁকা আঁকা বাঁকা হয়ে যাবে, আমি যত অ্যামাউন্ট দিব এটা আঁকা বাঁকাটা তত বেশি হবে। এই যে এখান থেকে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, মনে হবে এটা মুভ করতেছে। আমি এখানে অপাসিটি নীল করে দিয়েছিলাম, এটা আমি ধরে যদি একটু দূরে দিয়ে দিই আর একটু হবে,